হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সো এই ভিডিওতে আমরা হচ্ছে যে সকল ম্যাথ রিলেটেড কোশ্চেন আছে ড্রাইভিং এর এক্সাম থিওরি এক্সামের জন্য ওইগুলো নিয়ে আলোচনা করব। ম্যাথ রিলেটেড খুব একটা বেশি কোশ্চেন নেই, জাস্ট আমাদের অল্প কিছু কোশ্চেন আছে, জাস্ট এটাই একটা ভিডিওতে আমরা রিভিউ করে ফেলবো ইনশাআল্লাহ। সো আমরা এর আগের পর্বগুলোর মধ্যে এটা নিয়ে আলোচনা করেছিলাম। সো আমাদের এই ম্যাথ রিলেটেড কোশ্চেন আসলে কয়টা, মানে জাস্ট অল্প কিছু, এমন না যে অনেক বেশি। এখানে রিয়াকশন ডিস্টেন্স, তারপর হচ্ছে ব্রেকিং ডিস্টেন্স, আর হচ্ছে স্টপিং ডিস্টেন্স, এই তিনটা জিনিসই মূলত বের করতে হয়, ক্যালকুলেট করতে হয়। আর এটা ক্যালকুলেশন করা একদম ইজি। জাস্ট আপনার রিয়াকশন ডিস্টেন্স হচ্ছে যে আপনি সাপোজ আপনি গাড়ি চালাচ্ছেন, তো আপনার সামনে কিছু একটা আছে, তো এই জিনিসটাকে আপনাকে রিয়্যাক্ট করতে, আপনি খেয়াল করতে আপনার সে কত সময় লাগে। তো স্ট্যান্ডার্ড ভাবে আর কি ওরা ধরে যে 1 সেকেন্ড, সাধারণত 1 সেকেন্ড। তো আমরা রুল অফ থাম্ব অনুযায়ী 1 সেকেন্ড সময় নিয়েই আসলে ক্যালকুলেট করা হয় যে হ্যাঁ রিয়াকশন আমার 1 সেকেন্ডের ভিতরে আমি হচ্ছে রিয়্যাক্ট করতে পারবো। তো সেই 1 সেকেন্ড যদি রিয়াকশন টাইম হয়, তাহলে সেই 1 সেকেন্ডের মধ্যে আপনি কত দূর গাড়িটা চলে গেল, তো সেইটা বের করা হয় মিটারে, ইন মিটার। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফর্মুলা হচ্ছে স্পিড ডিভাইডেড বাই 10 মাল্টিপ্লাইড বাই 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাবো হচ্ছে রিয়াকশন ডিস্টেন্স ইন মিটার, মানে 1 সেকেন্ডে কত মিটার যায়। এখন আপনার রিয়াকশন যদি 2 সেকেন্ড লাগে, তাহলে এটা ডাবল হবে। একইভাবে ব্রেকিং ডিস্টেন্স হচ্ছে আপনার স্পিড ডিভাইডেড বাই 10, এরপরে হচ্ছে স্কোয়ার, হোল স্কোয়ার। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা গাড়ি ব্রেক করলে, সাপোজ আপনি 100-তে চালাচ্ছেন, 100 স্পিডে, একটা ব্রেক করলে আপনার গাড়িটা এই সম্পূর্ণভাবে থামতে কত দূর পর্যন্ত যাবে। আপনি তো জায়গায় ব্রেক করতে পারবেন না, একটু সময় লাগবে গাড়ি থামতে। তো সেটা হচ্ছে এই যে সময় লাগবে, আপনি কত দূরে এখন ব্রেক করলে আপনার কত মিটার পরে গিয়ে আপনার গাড়িটা পুরোপুরি থামবে, এই যে একটা দূরত্ব, সেটাই হচ্ছে আর কি ব্রেকিং ডিস্টেন্স। আর একটা হচ্ছে স্টপিং ডিস্টেন্স মানে হচ্ছে এই যে ব্রেকিং ডিস্টেন্স প্লাস আপনার রিয়াকশন ডিস্টেন্স, এই দুইটার যোগফল। টোটাল আপনার গাড়ি মানে আপনি ইনসিডেন্টটাকে খেয়াল করলে ব্রেক দিলেন, ব্রেক দিয়ে গাড়ি দাঁড় করাইলেন, এই যে পুরো প্রসেসটায় কত সময় লাগে, সেটাই হচ্ছে সম্পূর্ণরূপে স্টপিং ডিস্টেন্স। একদম পুরো গাড়ি থামানো পর্যন্ত, রিয়্যাক্ট করা থেকে থামানো পর্যন্ত পুরোটাই হচ্ছে আর কি স্টপিং ডিস্টেন্স। তো সেটা হচ্ছে আমাদের রিয়াকশন ডিস্টেন্স প্লাস ব্রেকিং ডিস্টেন্স। এখন এই রিলেটেড আমরা কয়েকটা প্রবলেম সলভ করব। এটা খুব একটা বেশি না, অল্প কিছু পরিমাণ। সো এখানে আমাদের টোটাল মানে 7টা কোশ্চেন আছে, যারা কিনা মানে অনেক এই রিলেটেড। তো এটা আমরা অলরেডি আমাদের নাম্বার কোশ্চেন্স পর্বের মধ্যেও কয়েকটা করছি। সো এখন জাস্ট একটু রিভিউ করে নেই। এখানে আমাদের কোশ্চেন হচ্ছে ইউ আর ট্রাভেলিং অ্যাট 50 কিলোমিটার, হ্যাভ এ রিয়াকশন টাইম অফ 1 সেকেন্ড। 50 কিলোমিটার স্পিডে চালাচ্ছেন আর আপনার রিয়াকশন টাইম আছে 1 সেকেন্ড, অ্যান্ড ব্রেক নর্মালি, যদি নর্মালি ব্রেক করেন, হোয়াট ইজ দ্য স্টপিং ডিস্টেন্স অ্যাকর্ডিং টু দ্য রুল অফ থাম্ব। সো আমরা স্টপিং ডিস্টেন্স যদি বের করতে যাই, তাহলে আমাদেরকে আগে রিয়াকশন ডিস্টেন্স বের করতে হবে। তো যদি রিয়াকশন ডিস্টেন্স বের করি, আমাদের স্পিড কত 50, তো আমরা 50 হিসেবে 50 ডিভাইড বাই 10 and then multiplied by 3, তাহলে কত হয় 15 মিটার ইন মিটার। সো তার মানে 1 সেকেন্ডে আপনার গাড়ি, আপনি যদি 50 পার স্পিডে চালান, তাহলে 1 সেকেন্ডে আপনার গাড়ি হচ্ছে 15 মিটার চলে যাবে। এটা হচ্ছে রিয়াকশন ডিস্টেন্স। তো এখন আমরা দেখি ব্রেকিং ডিস্টেন্স কত হবে, তাহলে 50 km ডিভাইড বাই 10 হোল স্কোয়ার। সো হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, তাহলে 25 মিটার। এটা হচ্ছে আপনার ব্রেকিং ডিস্টেন্স। তাহলে টোটাল স্টপিং ডিস্টেন্সটা তাহলে কত হইল, দুইটার যোগফল। দুইটা কত 15 মিটার
প্লাস 25 মিটার ইকুয়ালস টু 40 মিটার। তাহলে আমাদের স্টপিং ডিস্টেন্স বের হলো কত? 40 মিটার। এটা আপনার ওই পরীক্ষার হলে এখানে মুখোমুখি করে ফেলতে হবে আর কি, যেহেতু 10 দিয়ে ভাগ করা হয় আর এখানে সাধারণত ওরা ফ্র্যাকশন দেয় না, ওই যে 50, 80 এমন না যে আপনাকে 55 দিবে স্পিড বা 56, 57 দিবে, এরকম না, ওরা ওই শূন্য দিয়েই দেয় লাস্টে। সো এটা যাতে আপনার ক্যালকুলেট করতে ইজি হয় আর কি, সুবিধা হয়। সো এখানে হচ্ছে আমরা বের করলাম কত? 40 মিটার। সো নেক্সট কোশ্চেন, ইউ ডাবল দ্য স্পিড at which you are traveling। আপনি যেই স্পিডে গাড়ি চালাচ্ছেন সেটা জাস্ট ডাবল করে ফেললেন, তাহলে আপনার হাউ ডাজ দিস এফেক্ট দ্য ব্রেকিং ডিস্টেন্স? তাহলে এই ডাবল করলে আপনার ব্রেকিং ডিস্টেন্সটা কীভাবে প্রভাবিত হবে? এটা কি ডাবল হবে নাকি ট্রিপলড হবে নাকি ফোরফোল্ড হবে? তো এটা আসলে 4 গুণ বেড়ে যাবে, 4 গুণ বেড়ে যাবে। তো কিভাবে 4 গুণ বেড়ে যাবে সেটাই আমরা এখন দেখব। 4 গুণ কীভাবে বাড়ে? আপনি সাপোজ এখানে 50-এ চালাচ্ছেন, তো 50 হলে আপনার ব্রেকিং ডিস্টেন্স কত? 25, তাই না? 50 থেকে যদি আমি স্পিড ডাবল করে ফেলি, ডাবল করে যদি আমি এটাকে 100 করে ফেলি, 100 করে ফেলি, তাহলে আমার কত হয়? 10 স্কোয়ার কত হয় তাহলে? 100 মিটার। 100 মিটার তাহলে কত? 25 থেকে যখন আপনার বেড়ে গেল তখন আপনার হয়ে গেল 25 থেকে বেড়ে এখন 100 মিটার হয়ে গেল, তাহলে 4 গুণ বেড়ে গেছে। এখানে বেড়ে গেছে কত? 4 গুণ। তো আমরা আগে ছিল 50-এ চালাইলে হয় 25 মিটার আর 100-তে চালাইলে হয় 100 মিটার। টোটাল হলো টোটাল আমাদের কত গুণ বেড়ে গেল? 4 গুণ বেড়ে গেল, এটাই আনসার, এই যে 4 টাইমস। সো নেক্সট কোশ্চেন যেটা ছিল ব্রেকিং ডিস্টেন্স। আর নেক্সট কোশ্চেন হচ্ছে ইউ আর ট্রাভেলিং এট 50 অ্যান্ড হ্যাভ এ রিয়াকশন টাইম অফ 1 সেকেন্ড। তো আমি 50-এ চালাচ্ছি, রিয়াকশন টাইম যদি 1 সেকেন্ড হয়, হোয়াট ইজ দ্য রিয়াকশন ডিস্টেন্স অ্যাকর্ডিং টু দ্য রুল অফ থাম? যে রিয়াকশন ডিস্টেন্স এখন বের করতে হবে। রিয়াকশন ডিস্টেন্স হচ্ছে আমাদের এই যে এখানে রিয়াকশন ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে উপরেরটা, সরি, রিয়াকশন ডিস্টেন্স হচ্ছে এখানে কত ছিল আমাদের? স্পিড হচ্ছে 50 আর 1 সেকেন্ড রিয়াকশন, তাহলে যে আমরা এটা অলরেডি বের করাই আছে 15 মিটার। 15 মিটার হচ্ছে আমাদের রিয়াকশন ডিস্টেন্স। সো রিয়াকশন ডিস্টেন্স অ্যাকর্ডিং টু দ্য রুল অফ থাম্ব, পারামিটার। নেক্সট হচ্ছে ইউ আর ট্রাভেলিং এট 50 অ্যান্ড ব্রেক নর্মালি, হোয়াট ইজ দ্য ব্রেকিং ডিস্টেন্স অ্যাকর্ডিং টু দ্য রুল অফ থাম্ব? তাহলে ব্রেকিং ডিস্টেন্স অ্যাকর্ডিং টু দ্য রুল অফ থাম্ব কী হবে? ওই যে আমরা তো একই জিনিস ক্যালকুলেট করছি, ব্রেকিং ডিস্টেন্স এই যে 50 দিয়ে আমরা যেটা বের করছি সেটাই। 50 দিয়ে যদি আমরা করি তাহলে কত? 25 মিটার হবে আমাদের ব্রেকিং ডিস্টেন্স। 25, so 25 মিটার। তারপরে হচ্ছে নেক্সট কোশ্চেন, ইউ আর ট্রাভেলিং এট 100 and reaction time is 1 second and brake normally, তাহলে what is the stopping distance? এখন জাস্ট স্পিডটা আমাদের 100 হলে এই যে 100-এ যদি আমরা চালাই, সো 100 হলে 100 মিটার হচ্ছে ব্রেকিং ডিস্টেন্স হয়, আর 100-এ যদি আমরা চালাই এখানে, তাহলে এখানে হবে 30 মিটার। সো তাহলে আমাদের রিয়াকশন ডিস্টেন্স হয় 30, ব্রেকিং ডিস্টেন্স 100, তাহলে দুইটা মিলে হয় 130 মিটার und 100 মিটার, insgesamt 130 মিটার, টোটাল 130 মিটার। আমাদের অ্যান্সার হবে মানে স্টপিং ডিস্টেন্স হচ্ছে 130 মিটার। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে কি বলতেছে, স্টপিং ডিস্টেন্স বলতেছে নাকি ব্রেকিং ডিস্টেন্স নাকি কোন ডিস্টেন্সটা আসলে বলতেছে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। নেক্সট, ইউ আর ট্রাভেলিং এট 100 অ্যান্ড ব্রেক নর্মালি। সব জায়গায় কিন্তু ব্রেক নর্মালি মেনশন করতেছে, মনে রাখবেন যখনই বলবে যে ব্রেকটা হচ্ছে
ইভেসিভ একটা বলে ইভেসিভ, ওই ইভেসিভ ব্রেকিং মানেও কিন্তু হচ্ছে আপনার ইমার্জেন্সি ব্রেকিং। সো আর একটা হচ্ছে ইমার্জেন্সি ব্রেকিং, তখন সবসময় 2 দিয়ে ভাগ হবে, ডিভাইডেড বাই 2। তো এখানে বলছে 100-তে চালাচ্ছেন, আর হোয়াট ইজ দ্য ব্রেকিং ডিস্টেন্স অ্যাকর্ডিং টু দ্য রুল অফ থাম। সো ব্রেকিং ডিস্টেন্স এটা তো অলরেডি আমাদের করাই, মানে আমরা অলরেডি বের করছি। ব্রেকিং ডিস্টেন্স 100-তে চালাইলে ব্রেকিং ডিস্টেন্স হচ্ছে 100 মিটার, 100 মিটার হচ্ছে 100 মিটার। নেক্সট হচ্ছে you are traveling at 100 and reaction distance 1 second. What is the reaction distance? এখানে reaction distance জানতে চাইছে। According to the rule of thumb, reaction distance আমাদের হয় কত, 30 মিটার। So 30 মিটার। So মোটামুটি এখানে 7টা কোশ্চেন ছিল, এগুলা ফিনিশড। এই 7টা হচ্ছে, আরো কিছু মানে টোটাল আসলে ফর্মুলা এটাই, আপনাদেরকে এই 3টে জিনিসই বের করতে হবে, রিঅ্যাকশন, ব্রেকিং, স্টপিং। আর মনে রাখবেন সবসময় ইমার্জেন্সি হলে, ইমার্জেন্সি ইমার্জেন্সি ব্রেক হলে ব্রেক, দেন ডিভাইডেড বাই 2। ফর এক্সাম্পল এখানে ব্রেকিং ডিস্টেন্স, সো এখানে যদি বলে যে ব্রেক ইমার্জেন্সি, তাহলে হবে ডিভাইডেড বাই 2, তাহলে কত ইকুয়ালস টু 50 মিটার হবে ইমার্জেন্সি। তেমনি আপনার ইমার্জেন্সি ব্রেক ইমার্জেন্সি অথবা বলে ইভেসিভ, সামথিং লাইক দিস। So evasive braking, this is also known as emergency braking. So evasive braking অথবা emergency braking এক্ষেত্রে সবসময় 2 দিয়ে ভাগ হবে, 2 দিয়ে ভাগ হবে, divided by 2, divided by 2. So insert symbol 2. So এটা সবসময় 2 দিয়ে ভাগ হবে ইমার্জেন্সি সিচুয়েশনে। সো ইভেসিভ ব্রেকিং অথবা ইমার্জেন্সি ব্রেকিং যদি মেনশন করে তাহলে হচ্ছে 2 দিয়ে ভাগ হবে, সেক্ষেত্রে হয়ে যাবে অর্ধেক। সো এটা মাথায় রাখতে হবে। সো এটাই আসলে দ্যাটস ইট। আর তেমন কিছু নাই এখানে। ড্রাইভিং ম্যাথ বলতে এই কয়টা জিনিসই আপনাকে ক্যালকুলেট করতে হবে, আর ওই যে আর তেমন কিছু আসলে নাই। আই মিন ম্যাথ হিসেবে এই কটা জিনিসই, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।